আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া শেয়ার করব, যে দোয়ার মাধ্যমে আপনার কঠিন থেকে কঠিন বিপদ, ডিপ্রেশন, মুসিবত এগুলো দূর হবে এবং অনাকাঙ্ক্ষিত কিছু রোগ বালাই যেগুলো চলে আসে এগুলো থেকেও ইনশাল্লাহ আমরা অবশ্যই মুক্তি পাবো। তো এমনই কার্যকরী একটি আমল, একটি দোয়া আজকে শেয়ার করব বাস্তব প্রমাণ সহকারে। যে আমলটি করে ইতিপূর্বে মানুষ ফল পেয়েছে তাদের উদাহরণ, তাদের প্রমাণ দেখিয়ে কিতাব থেকে আলোচনাটা করব। আর উদাহরণগুলো এই জন্য দিব যাতে করে আমাদের ভিতর আস্থা তৈরি হয় যে তারা যেহেতু এই আমল করে এরকম অসাধারণ কিছু ফল পেয়েছেন, তাহলে আমরা কেন পাবো না? অবশ্যই আমাদেরও ফল হবে, আমাদেরও কাজ হবে। যখন এই বিশ্বাস নিয়ে আমলটি করব, কোনো সন্দেহ নেই যে আমরা যে উদ্দেশ্যে আমলটি করব সেটা পূরণ হবে, এতে কোনো সন্দেহ নেই। 100% পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লামা আবু বকর ইবনে ওয়ালিদ একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি খলিফা মানসুরের জামানায় বেঁচে ছিলেন। তো এই খলিফা মানসুর একদিন খুব দুশ্চিন্তা অবস্থায়, পেরেশানি অবস্থায় বসে আছেন। তো আল্লামা আবু বকর ইবনে ওয়ালিদ এই খলিফা মানসুরের কাছে গেলেন, গিয়ে দেখে এই অবস্থা। তখন খলিফা মানসুর বলতেছে, আচ্ছা তোমার কাছে কি এমন কোনো দোয়া আছে, এমন কোন দোয়া আমাকে শিখাতে পারবে যে দোয়াটি আমল করলে আমার চিন্তা, মুসিবত, বালা মুসিবত, দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে? তখন আবু বকর ইবনে ওয়ালিদ সে একটি ঘটনা শোনাচ্ছেন তাকে, একই রকম তাকে আস্থা অর্জনের জন্য। যে শুনেন, বসরায় এক ব্যক্তি বাস করত, তার কান দিয়ে মশা ঢুকে একেবারে মস্তিষ্কে প্রবেশ করছিল। লোকটি ছটফট করতেছিল, কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, কি করবে, কোনো পথই তার সামনে খোলা ছিল না যে সে কোন উপায়ে এইরকম একটা ডিপ্রেশন থেকে, মুসিবত থেকে সে উদ্ধার পাবে, এটা কিভাবে নিরাময় করবে। একেবারে দুশ্চিন্তা ভেঙে পড়লেন। তো এমন সময় ঘটনাক্রমে এখান দিয়ে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির এক শাগরেদ যাচ্ছেন। তখন এই শাগরেদ বলতেছেন যে তুমি এরকম ছটফট করছো, এই অবস্থায় তুমি ওই দোয়াটি কেন পড়ছো না যে দোয়াটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক গভর্নর পাঠ করেছিলেন? তখন বলতেছে, কোন দোয়া? বলতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইনে যুদ্ধের জন্য এক দলকে পাঠাইলেন যুদ্ধ করার জন্য। তো এই দলের লিডার ছিলেন আলী হাজরামি। তো আলী হাজরামি কি করলেন, সে যুদ্ধের জন্য যখন বের হলো, পথ ভুল করে মরুভূমিতে প্রবেশ করলো। মরুভূমিতে প্রবেশ করে সেখানে রাস্তা হারিয়ে ফেলছে, আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। এইদিকে আপনার প্রচণ্ড রোদের কারণে গরমে উত্তপ্ত বালির মধ্যে তারা পানির পিপাসায় কাতরাচ্ছিল। এমন সময় এই আলী হাজরামি তিনি কি করলেন, আল্লাহর কাছে একটি দোয়া পাঠ করে বললেন, আসকিনা, আমাদেরকে বৃষ্টি দান করুন। এই দোয়া পাঠ করার সাথে সাথে আকাশ থেকে এক মেঘ তার কাছাকাছি আসলো, তার মাথার উপরে এসে দোয়াটা পড়ার সাথে সাথে আপনার মেঘ দিয়ে, বৃষ্টি দিয়ে তাদেরকে তৃপ্তি সহকারে পানি পান করার ব্যবস্থা সবকিছু করে দিলেন। তাদের চাওয়া, তাদের পানির যে ইচ্ছা, সম্পূর্ণ পানির তৃষ্ণা, পানির যেই প্রয়োজনীয়তা সবগুলো মিটিয়ে দিলেন। তো এই লোক আবার যখন পরের দিন হাঁটলেন, সামনে গিয়ে আবার এক নদী পড়লো। এই নদী পার হবে কোনো ব্যবস্থা ছিল না। তো উনি কি করলেন, আবার এই দোয়াটি পাঠ করে আল্লাহকে বললেন। সাথে সাথে আল্লাহ তার অন্তরে এমন একটি অবস্থা, এমন একটি এলহাম তৈরি করে দিলেন যে তিনি কি করলেন, তার 4000 সৈন্য নিয়ে পানির উপর দিয়ে হেঁটে গেলেন। কোনো একজনের পায়ের খুরার একটা পশম পর্যন্ত ভিজলো না। তারা যেই যানবাহন নিয়ে যাচ্ছেন, একটি যানবাহনের খুরা পর্যন্ত ভিজলো না। কেমন কার্যকরী দোয়া! মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে নদী পার করে দিলেন। এই উম্মতে মুহাম্মদের এটাই এক অলৌকিক ঘটনা যে স্বয়ং নবী নয়, নবীর যে উম্মত রয়েছেন, এই উম্মতের একজন কি করলেন, পানির উপর দিয়ে আশ্চর্যজনক মানে অলৌকিকভাবে এই দোয়ার মাধ্যমে কি করলেন, পানির উপর দিয়ে হেঁটে গেলেন, পা পর্যন্ত ভিজলো না। কেমন কার্যকরী দোয়া! তো হাসান বসরির শাগরেদ বলতেছেন, ওই মশা যার কান দিয়ে ঢুকছে, যে আপনি ওই দোয়াটি পাঠ করেন, আপনার মশা বের হয়ে যাবে। ঠিক সেই দোয়া পাঠ করলো, তার কান থেকে মশা বের হয়ে গেল। তো এই দোয়াটি খলিফা মানসুরকে তার শাসনামলের এক ব্যক্তি যখন, আল্লাহর ওলি যখন তার কাজ দিয়ে যাইতেছে,
তাকে যখন বললো আমাকে একটি দোয়া শিখান যে আমার ডিপ্রেশন দূর হয়ে যায়, তখন খলিফা মানসুরকে বলতেছেন আপনি এই দোয়াটি পাঠ করেন, আপনার ডিপ্রেশন দূর হয়ে যাবে। খলিফা মানসুর যখন এই দোয়াটি পাঠ করলো, সে প্রশান্তি খুঁজে পেল, অন্তরটা শান্তি হলো। তো এইরকমভাবে যারা এই যুগে যুগে এই দোয়াটি পাঠ করবে, পাঠ করে তার মনের যে ইচ্ছা, তার যে প্রয়োজন সেটা আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সাথে সাথে সেটা কবুল করবেন, তাকে ফিরিয়ে দিবেন না, অবশ্যই কবুল হবে। আস্থা রাখুন, ইনশাআল্লাহ কবুল হবে। তাহলে কথা না বেরিয়ে চলো আমরা দোয়াটা শিখে নিই। দোয়াটা একেবারে ছোট্ট, একেবারে সহজ। ইয়া হালিমু ইয়া আলিম, ইয়া আলিয়ু ইয়া আজিম, এতটুক পরে আপনার যেই চাওয়া, যেটা আপনি যে উদ্দেশ্যে আপনি দোয়াটা পড়ছেন সেটা আল্লাহর কাছে বলার সাথে সাথে কবুল। বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।